হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে হাঁসের মাংস রান্না করব। এই হাঁসগুলো আমার ননাসে দিয়েছে, 4টে হাঁস। হাঁসের মাংস আমার খুব পছন্দ। আপনার কার কার পছন্দ জানি না, অনেকেই নাকি হাঁসের মাংস পছন্দ করে না, কিন্তু আমার হাঁসের মাংস খুব পছন্দ। হাঁসের মাংস রান্না করার জন্য ভালোভাবে ধুয়ে নিচ্ছি। ধোয়া শেষ করে এখন রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। একটা প্যান বসাই নিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পর তেল, তেজপাতা, এলাচ, আদা রসুন দিয়ে কিছু নাড়াচাড়া করে তেলটা যেন পুড়ে না যায়, এই জন্য সামান্য পানি, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া এগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিব। লবণ দিতে ভুলে গেছিলাম, লবণও দিয়ে নিলাম, দারুচিনি। এখন কষিয়ে নেওয়ার পর মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দেব। বেশি মাংস হওয়ার কারণে নাড়াচাড়া করতে অসুবিধা হয়, কিছু কষানোর পর নাড়াচাড়া করতে অসুবিধা হয়নি। একটু কষিয়ে যাওয়ার পর কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে ডেকে দিব। হাঁসের মাংস রান্না করলে আমার মায়ের কথা খুব মনে পড়ে। মায়ের হাতের হাঁসের মাংস খেতে অনেক মজা লাগে। মায়ের হাতের রান্না বলে কথা। মার হাতের রান্না হয়নি, কিন্তু মায়ের মতো